মিশি, রাতের ডাক। অনিমেষ সাহেব তার পৈতৃক ভিটেও ফিরেছেন দীর্ঘ 10 বছর পর। গ্রামটা এখন আগের চেয়ে অনেক বেশি জনশূন্য। বিশাল পুরনো আমবাগানটার ওপাশেই তাদের বাড়ি। বাড়ির চারপাশটা ঘন জঙ্গলে ঢাকা। লোকমুখে শোনা যায় এই আমবাগানে নাকি মিশির উপদ্রব আছে। মিশি এক অদ্ভুত অপশক্তি। সে চেনা মানুষের গলার স্বরে নাম ধরে ডাকে। যদি কেউ সেই ডাকে সাড়া দিয়ে পেছন ফিরে তাকায় বা তার পিছু নেয়, তবে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সেই রহস্যময় রাত সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কাহুর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অনিমেষ সাহেব দোতলার ঘরে শুয়ে বই পড়ছিলেন। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে নিচের তলা থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। অনিমেষ, খোকা, একটু নিচে আসবি? অনিমেষ চমকে উঠলেন। গলার স্বরটা হুবহু তার মায়ের মতো, কিন্তু তার মা তো 3 বছর আগেই মারা গেছেন। বিভ্রম নাকি বাস্তব? তার যুক্তি বলছে এটা অসম্ভব, কিন্তু আবেগ তাকে টানছে। তিনি লণ্ঠন হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলেন। উঠানে গিয়ে দেখলেন কুয়াশার মধ্যে একটি আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির পরনে ঠিক সেই সাদা শাড়ি যা তার মা শেষবার পরেছিলেন। মূর্তিটি বাগানের দিকে এগিয়ে যেতে যেতে আবার ডাকল, খোকা, আয় আমার সাথে। অনিমেষ মন্ত্রমুগ্ধের মতো এগোতে লাগল। বাগানের শেষ মাথায় একটা পুরনো কুয়ো আছে। মূর্তিটি ঠিক সেই কুয়োর পাশে গিয়ে দাঁড়াল। অনিমেষ যখন কুয়োর একদম কাছে, ঠিক তখনই তার কানে ভেসে এলো পাড়ার পাহারাদারের বাঁশির শব্দ। চরম মুহূর্ত। সেই শব্দে অনিমেষের ঘোর কেটে গেল। তিনি লক্ষ্য করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটির কোনো ছায়া নেই। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো মূর্তিটির মুখ নেই, একদম মসৃণ চামড়া। অনিমেষ বুঝতে পারলেন তিনি নিশির ডাকেকে সাড়া দিয়ে ফেলেছেন। তিনি প্রাণপণে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। পেছন থেকে এক বিকট হাসির শব্দে সারা বন কেঁপে উঠল। সেই রাতটা তিনি ঠাকুর ঘরে কাটালেন। পরদিন সকালেই তিনি গ্রাম ছেড়ে চলে যান। এখনো মাঝে মাঝে মাঝরাতে তার কানে ভেসে আসে সেই